সেনাবাহিনী আপনাদের প্রতি এত বা জাতীয় পার্টির প্রতি এত, তাদের কি কোনো বিশেষ সুদৃষ্টি আছে? এত সারা দেশময় মব, একই দিনে ৩ জায়গায় বড়, বড় মব হয়ে গেল এই সম্প্রতি, ২ দিন আগেই। সেখানে সেনাবাহিনীকে আমরা দেখলাম না। ঘোষণা দিয়ে মব করা হচ্ছে, সেখানে আমরা সেনাবাহিনীকে দেখি না। কিন্তু যখন রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বাসায় একটা মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তখন সেখানে সেনাবাহিনী খুব শক্ত হস্তে সেটাকে দমন করে বা খুব একটা ভূমিকা পালন করে। জাতীয় পার্টির অফিসের সামনে খুব নিরাপত্তা মানে দিচ্ছে। আপনাদের প্রতি কি বিশেষ কোনো সুনজর আছে সেনাবাহিনীর? দেখুন, সেনাবাহিনী জনগণের জানমাল রক্ষা করার চেষ্টা করছে, একসাথে 100 জায়গায় পারছে না, কয়েক জায়গায় করেছে। এই করাটাকে সুদৃষ্টি বলার কিন্তু উপায় নেই, তারা তাদের দায়িত্ব পালন করছে। পুলিশও ছিল প্রচুর। মূল ব্যাপারটি হচ্ছে যেটি গণ অধিকার ফোরাম করার চেষ্টা করেছে, এটা লিগাল না ইললিগাল, পলিটিক্যাল নাকি ক্রাইম। আপনি একটা অফিসে যে ঢিল মারছেন, আপনি আগুন দিচ্ছেন, আগুন আজকেও আগুন দেওয়া হয়েছে, এগুলো প্লেইন অ্যান্ড সিম্পল ইললিগাল কাজ। রংপুরে জিএম কাদেরের বাসায় আগুন দেওয়া হয়েছে, প্লেইন অ্যান্ড সিম্পল ইললিগাল কাজ। হুম। তো আমরা এই ইলিগাল কাজগুলোকে প্রমোট করব? এটা কিন্তু মব বলা ঠিক না, এটাকে ক্রাইম বলা উচিত। হুম। পিওর অ্যান্ড সিম্পল ক্রাইম। তবে আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা বুঝি, ভিপি নূর, গণ অধিকার পরিষদ অথবা শুধু জাতীয় পার্টির খেলা এটা না। এটা অনেক বড় পরিসরের একটি দাবার বোর্ডে আহ এই কটা হচ্ছে ফ্রন্ট ফাইটার, কিন্তু ভেতরে আড়ালে অনেক বড় একটি ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রটি হতে পারে ইলেকশনকে নষ্ট করা, হতে পারে বাংলাদেশে স্ট্যাটাস কিও বর্তমানে রাখা। অসংখ্য স্টেক হোল্ডার বিভিন্নভাবে দেশে তাদের স্বার্থ রক্ষার চেষ্টা করছে। দুঃখের বিষয় হচ্ছে কেউ দেশের স্বার্থে কাজ করছে না। মোটামুটি সবাই আমরা একমত যেভাবে চললে দেশের ক্ষতি হবে, কিন্তু এর পরিবর্তন করা বা কি করলে দেশের ভালো হবে সে বিষয়ে আমরা কেউ একমত হতে পারছি না। ফলে যেটি হচ্ছে, সংঘাত বাড়ছে। আমরা তো মনে করি গণ অধিকার পরিষদের সাথে আমাদের দ্বন্দ্বের কোনো কারণ থাকার কোনো যৌক্তিক কারণ নাই। আমাদের সাথে তো আসন দ্বন্দ্বও নাই। বেশিরভাগ আসন তাদের যেগুলো স্ট্রং আসন, আমাদের এগুলো স্ট্রং আসন না। কিন্তু বারবার গণ অধিকার পরিষদকেই কেন আমাদের আগুন লাগাচ্ছে? এর আগের বারও আগুন লাগিয়েছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। তো আমরা মনে করি তাদেরকে প্রক্সি হিসাবে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে প্রক্সি ওই তো হিসাবে। এটাই প্রশ্ন, যে কে ব্যবহার করছে সেই বিশাল খেলোয়াড় যে পেছনে আছে বলছেন আপনি, তারা কারা? সেটা আসলে বোঝা খুব কঠিন। তবে একটা জিনিস তো মনে হয়, যে ডিস্টেবিলাইজড হলে ভোট হবে না, অশান্তি ক্রিয়েট হলে ভোট হবে না। আবার এই সরকার বা তার সুবিধাভোগীরা তারা ভোট ছাড়া ক্ষমতায় থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে, যতদিন থাকা যায়। সব মিলিয়ে অসংখ্য কিছু রান্না একসাথে হচ্ছে, সো মেনি থিং একসাথে কুকিং হচ্ছে। আউটকামটা খুব জটিল। এই ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বিএনপিকে, বৃহত্তম দল হিসাবে। যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি বাংলাদেশে এই মুহূর্তে বৃহত্তম দল। তারা কি চাচ্ছে? তারা কি ইনক্লুসিভ ইলেকশন চাচ্ছে, বা ইলেকশন চাচ্ছে, স্টেবল দেশ চাচ্ছে, শক্ত ম্যান্ডেট চাচ্ছে, না দুর্বল ম্যান্ডেট চাচ্ছে? সব দলকে বাদ দিয়ে যদি ভোট হয়, কি হবে আমি আপনাকে বলে দিচ্ছি। জাতীয় পার্টিকে ব্যান করা হলো, এটা নিয়ে জাতীয় পার্টি ভীত না। আমরা মোটেও ব্যান নিয়ে ভীত না। আমরা মনে করি এত বড় বেআইনি কাজ করলে সরকারকে এর দায় নিতে হবে, এবং যারা এটা করবে তারা ইতিহাসের কাছে দায়ী থাকবেন। দ্বিতীয় যেটি, জাতীয় পার্টি যদি ভোটের মাঠে না থাকে, বিএনপি প্র্যাকটিক্যালি জামাত এবং এনসিপির কাঠের পুতুল হয়ে থাকবে। তারা যদি যা বলবে সে শর্তেই বিএনপিকে ভোটে যেতে হবে। এবং শুধু তাই না, ভোট পরবর্তী সময় সরকার চালাতেও তারা বিএনপি মস্তিষ্ক হিসেবে কাজ করবে, বিএনপিকে স্বাধীনভাবে দেশ চালাতে দিবে না। এরকম একটি পরিকল্পনা তাদের আছে। এই মহাপরিকল্পনায় একটাই দ্বন্দ্ব, যদি জাতীয় পার্টি ভোটে ভালো করে বসে, যদি জাতীয় পার্টি বিরোধী দল হয়ে যায়, যদি জাতীয় পার্টি অনেক আসন পেয়ে যায়, অথবা যদি বলা হয় যদি জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ভোট দিয়ে দেয়, এই আশঙ্কা থেকেই এই সমস্ত কিছুর সূত্রপাত। আমরা মনে জি। করি সকলের হুম। সমন্বয়ে যদি ভোট হয়, সকলেই সেখানে ভালো করবে, সকলেই জয়ী হবে। আর আপনি যদি কাউকে বা বেশি দলকে বাদ দিয়ে ভোট করেন, তাহলে সকলেই সেখানে হেরে যাবে। যারা ভোট করবে তারাও হেরে যাবে, যারা ভোট করতে পারবে না তারাও হেরে যাবে। জি, কয়েকটি প্রশ্ন জমে গেল। একটা করি যে মানে সব দলগুলো দেখছি যে নূরের উপর হামলার প্রতিবাদ করেছে। কিন্তু আপনাদের জাতীয় পার্টির অফিসের যে হামলা হলো, মানে বিএনপি, জামাত, এনসিপি কেউ তো আসলে, বা অন্য কোনো দল, তারা এই বিষয়ের তো কেউ প্রতিবাদ করছে না। আপনি বলছেন জি, বিএনপির উপর দায়িত্ব, কিন্তু কেউ প্রতিবাদ কেন করছে না?